মুমিন যারা হবে ওরা আল্লাহর ভয়ে সদা সর্বদা কান্নাকাটি করবে, ওদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, জাহান্নামকে স্মরণ করবে, পুলসিরাতকে স্মরণ করবে। মা আমার, বোন আমার, বেটিরে কান করে শুনে লাও ঘটনাটা। আম্মা জান আয়েশা ইনি দামি মহিলা ছিলেন, নবীজির কুমারী বিবি ছিলেন, স্ত্রী ছিলেন। এইরকম একজন দামি মহিলা নবীর স্ত্রী হওয়ার পরে একদিন বাড়ির ভিতরে বসে বসে কান্না করেছে, জোরে ডুকরে ডুকরে কান্না করেছে। বিশ্ব নবী বাড়িতে এলেন, নবীজি বললেন, আয়েশা রে, কেন তুমি কান্না করো, তুমি বলো। আয়েশা, কিসের কারণে তুমি কান্না করো, কেন তুমি কান্না করো, তুমি বলো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি জাহান্নামের ভয়ে কান্না করেছি, আমার ভিতরে জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। তার মানে জাহান্নাম যে কত ভয়ঙ্কর নবীর বিবি স্মরণ করে নিয়েছে, আর চোখ দিয়ে অশ্র বয়ে বয়ে পড়ছে। তখন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন তো, এটা তো দুনিয়া, এখানে চড়াই উতরাই ভালোবাসা খেল তামাশা সব কিছু রয়েছে। নবী গো, কিয়ামতের ময়দানে আপনার বিবি যদি আয়েশা কান্নাকাটি করে, সেদিন কি আপনি বলবেন, আয়েশা রে, কিসের কারণে তুমি কান্না করো বিবি রে? সেদিন কি আপনি বলবেন, নবী গো, কঠিন কিয়ামতের ময়দানে যদি কঠিন অবস্থা হয়ে যায়? নবীজি নাও বললেন না, হ্যাঁ বললেন না, না বললে দুঃখ পেয়ে নিত, আর হ্যাঁ বললে আশাই থেকে যেত। নবীজি বললেন, আয়েশা শোনো, তিনখানা জায়গায় এমন হবে রে আয়েশা, কেউ কাউরির দিকে তাকাতে পারবে না। নবী রাসূল আর যত বড় বড় লোক হোক না কেন, কেউ কাউরির দিকে তাকাতে পারবে না, মানুষ শুধু নাফসি নাফসি করবে। নবীজি তিনখানা জায়গার কথা বললেন। আয়েশা রে, শুনে নাও, আল্লাহর নবী বললেন, যখন মানুষের দাড়ি পাল্লা লাপা হবে, নেকিকে ওজন করা হবে, ওই সময় মানুষেরা তাকাতে কাউরির দিকে পারবে না, পেরেশান হয়ে যাবে। আমার কি অবস্থা হবে, না জানি আমার আমল কি হবে। মানুষেরা কেউ কাউরির দিকে তাকাতে পারবে না। নবীজি বললেন, আয়েশা রে, যখন মানুষের ডান হাতে কিংবা বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, মানে আমল নামা দেওয়া হবে, ওই সময় মানুষেরা কেউ কাউরির দিকে তাকাতে পারবে না। শুধু তাই নয়, যখন পুলসিরাতে পার হবে, পুলসিরাত মানুষেরা পার হবে, ওই সময়ে মানুষেরা কেউ কাউরির দিকে তাকাতে পারবে না, পারবে না, পারবে না।